দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম পুর ভরা আলুর পরোটা রেসিপি। দেখুন কি সুন্দর বানালাম পুর ভরা আলুর পরোটা রেসিপি, দারুণ স্বাদের বানালাম। পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, ময়দা নিয়েছি, সেদ্ধ আলু নিলাম, সেদ্ধ আলু দিয়ে আজকে বানাবো পুর ভরা আলু পরোটা। দেখে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখার জন্য অনুরোধ রইলো। আমি প্রেসারে আলুটা সেদ্ধ করে দিয়েছি, ছেলে মেয়ে স্কুল যাবে তার জন্য টিফিনে রেসিপি বানাচ্ছি। ময়দাটা আমি চেলে নিয়েছি আগে থেকে। দেবো নুন, দেবো গরম পানি, মানে উষ্ণ গরম পানি। এটা ময়দাটা আমি মাখিয়ে নেবো। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, খুব নরম নয় খুব শক্ত নয়, এভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেবো। হাতটা পরিষ্কার করে আসি, হাতটা দিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এসে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কেন খুব বাতাস দিচ্ছে। আর বৃষ্টি নামবো না হচ্ছে, একবার রোদ্দুর উঠছে একবার বৃষ্টি আকাশ ঢেকে নিচ্ছে। এসে আমি পেঁয়াজটাও কুচি করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো সাদা তেল। কত হাওয়া দিচ্ছে বন্ধুরা, মানে উনুনে খুব ধোঁয়া আসছে। দেবো ফোড়নে জিরে, দেবো শুকনো লঙ্কা, দেবো পেঁয়াজ কুচি, আলুগুলো হাতে একটু টিপে দেবো, হাতে ম্যাশ করে দেবো। দেখেন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। করে আমি হাতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একবার নেড়ে দিয়েছি। এবার দেবো একটা ম্যাগি মশলা। দেখেন বন্ধুরা, আলুর পুরটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে দেবো। অবশ্যই আপনারা ম্যাগি মশলাটা দেবেন এর মধ্যে, কেন বাচ্চাদের স্কুলে টিফিনে তো ম্যাগি মশলাটা হলে বাচ্চারা বেশ পছন্দ করে। তার জন্য বাচ্চাদের হলে বড়রা খেতে পারে, ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন। দেখুন আলুর পুরটা আমার হয়ে গেছে ভাজা ভাজা, কড়া থেকে ছেড়ে আসছে। অবশ্যই আপনারা ম্যাগি মশলাটা দেবেন, কারণ বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ম্যাগি মশলাটা দিলে বাচ্চারা খুব ভালোভাবে খাবে তৃপ্তি করে। কেন বাচ্চারা এখন ম্যাগি চাউমিন সব ভালোবাসে, ম্যাগি সেন্টটা থাকবে ম্যাগি মশলায়, ওই জন্য আমি ম্যাগি মশলাটা দিলাম। আপনারাও দেবেন। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা ধনের পাতা এগুলো দিতে পারেন। ধনের পাতাটা আমার হাতের কাছে নাই, আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম না, যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। আর চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন। দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, কড়া থেকে আমার পুরো ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো, নামিয়ে নেবো। দেখেন একটা মাটির থালা নিয়েছি, মাটির থালাতে আমি ঢেলে নিলাম পুরটা। একটু মেল করে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম, ময়দাটা আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে ডো তৈরি করে নেবো। দেখেন কি সুন্দর আমার ময়দাটা তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করে নেবো। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি এভাবে লেচি করে নেব। আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে থাক, আমি এগুলো এদিকে রেডি করি। একটা নিয়ে বেলে দেবো। দেখেন আমি যেভাবে বেলছি সে প্রসেসে বেলবেন। একটা লেচি নিলাম,
ময়দা দিয়ে বেলে নেবো। আকারে বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা করে রেখেছি এর মধ্যে দেব। কি হাওয়া দিচ্ছে বন্ধুরা একেবারে। এবার আমি এই পাশটা মুখটা মেরে দেবো। এটারও মুখটা মেরে দেবো। এই যে পরোটার আকার হয়ে গেল, আবার হালকা হাতে একটু বেলে দেবো। বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে। দেখেন এভাবে বেলে নিয়েছি। যে সাইডে মুখটা আছে মারা, এই সাইডটা আমি তলাতে দিয়ে দেবো। শুকনো তাওয়াতে দিয়ে দিলাম। এরকম আরেকটা আমি করে নেব। আরেকটা আমি বেলে নিলাম। এই পিঠটা আগে হয়ে গেছে ভাজা, উল্টে দেবো। দেখেন এই পিঠটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আবার আলু পুর নেব। চারিপাশটাই দিয়ে দেবো। চারিপাশটা আমি লাগিয়ে দিলাম একবারে সমান ভাবে। এই মুখটা মুড়ে দেবো, এটাও মুড়ে দেবো। এরকম ভাবে সবগুলো বেলে নেবো। এবার আমি এটা হয়ে গেছে, এর মধ্যে সাদা তেলটা দিয়ে ভেজে নেবো। সাদা তেলটা দিয়ে দিলাম, ভেজে দেবো। দেখার মতো লাল করে ভেজে নিয়েছি। এটা উঠিয়ে নেবো, একটা ভাজা হয়ে গেল। যারটা আমি বেলে রেখেছি এটাও দিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি ভেজে নেবো। ওই একই ভাবে সবগুলো ভেজে নেবো। দেখার বন্ধুরা আমি ভেজে নিয়েছি সবগুলোই, আর একটা আছে ভেজে নিলে হয়ে যাবে। এটা ভেজে নেবো, এটা লাস্ট ভাজলেই হয়ে যাবে। একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেকভাবে পরোটা করে খেয়েছেন, আলুর পরোটা অনেকভাবে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর বাচ্চাটাকে দিলে তো বাচ্চারা একদম টিফিন চেটে পুটে খেয়ে আসবে। দারুণ স্বাদের হয়েছে এই পরোটাটা, এইভাবে বানাবেন আমি যেভাবে বানালাম। আর পুরো ভিডিওটা দেখলেন, দেখে আমাকে ভালো হলে রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।